আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সোলার বিষয়ের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, বেশ কিছুদিন আগে এখানে আমি একটি ভোল্ট এম্পিয়ার মিটার লাগিয়েছিলাম। তো আজকে এটা নিয়ে কিছু কথা বলবো। তো ভিউয়ার্স, আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না, রোদ বাড়তেছে কমতেছে, আপ ডাউন করতেছে বারবার। যাই হোক, গতকালকে আমি ব্যাটারিটি পুরোপুরি ডিসচার্জ করেছিলাম। দুইটা ফ্যান চালানো হয়েছিল, যার কারণে ব্যাটারিটি অনেক ডাউন হয়ে গেছিলো। তো এখন বাজে 3টা, তার মধ্যে ব্যাটারিটি অলমোস্ট চার্জ করে ফেলেছে। আশা রাখি আর 1 থেকে 2 ঘন্টার ভিতরে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে। অনেকেই বলে থাকেন যে এই মিটারগুলো নাকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ইলেকট্রনিক ডিভাইস কিছুটা ভাগ্যের উপরেও নির্ভর করে। তো এরকম না যে প্রায় সবগুলো নষ্ট হয়ে যাবে। 100টার ভিতরে দেখা যায় যে 1-2টা ত্রুটি থাকে। তো আমারটা প্রায় 10 থেকে 15 দিন যাবৎ আমি লাগিয়ে রেখেছি, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখতে পাইনি। তো আরেকটি বিষয় নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন যে এই মিটারগুলো নাকি প্রপার এম্পিয়ার দেখায় না। অবশ্য হ্যাঁ, প্রপার এম্পিয়ার দেখায় না, তবে এমন না যে খুব বেশি পার্থক্য থাকে। দেখা যায় যে 0.5, 0.6, 0.8 এরকম পার্থক্য থাকে। তাই বলে যে খুব একটা বেশি পার্থক্য বা খুব একটা বেশি ত্রুটি দেখাবে এমনটা না। কারো যদি এরকম দেখা যায় যে 3 এম্পিয়ার আসার কথা, সেখান থেকে দেখাচ্ছে হলো 5 এম্পিয়ার বা 7 এম্পিয়ার, তো সেই ক্ষেত্রে আপনারা এই মাল্টিমিটার দিয়ে মেপে প্রপার এম্পিয়ারটা মেপে তারপর ভেরিয়েবল করে সেট করে নিতে পারবেন। আরেকটি মজার বিষয় হচ্ছে, এখানে আমি একটি সোলার কি বলে এটাকে চার্জার বানিয়েছি ফোন চার্জ করার জন্য। তো দেখা যায় যে যেদিন বিদ্যুৎ থাকে না বা ইমার্জেন্সি সিচুয়েশনে আমি এটা দিয়ে আমার স্মার্টফোনটি চার্জ করি। তো এটা মোটামুটি একটু সময় লাগে চার্জ করতে, ফোনটা চার্জ হতে সময় লাগে। নর্মাল চার্জার থেকে দেখা যায় যে 1-1.5 ঘন্টা বেশি লাগে। উপরে পরীক্ষামূলকভাবে একটি ওয়ালটনের লাইট লাগিয়েছিলাম, একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমি 5 ওয়াটের, এটা হচ্ছে একটি 5 ওয়াটের একটি ওয়ালটনের লাইট। তো একটু এদিকে একটু লক্ষ্য করি, উপরে আমি লাগিয়েছি হচ্ছে একটি রাউটার এবং একটি অনু। বিদ্যুৎ চলে গেলে এই দুটো ডিভাইসকে চালানোর জন্য আমি একটি মিনি ইউপিএস তৈরি করতেছি। এই সোলার থেকে এটা চালাবো। এটার রানিং আছে আর কি, এটা এখনো বানানো হয়নি, শুধু কেসিং আর কিছু টুকটাক সেট আপ করা হয়েছে। এটা আমি খুব শীঘ্রই বানিয়ে ফেলবো আশা রাখি। তো এটার সিস্টেমটা হবে যে আমরা বিদ্যুৎ চলে গেলে এই সরাসরি ব্যাটারি থেকে রাউটার অনুটি চলবে, আবার বিদ্যুৎ যখন চলে আসবে তখন এই ব্যাটারি থেকে চার্জটা কেটে দেবে, সরাসরি চার্জার থেকে গ্রহণ করবে। তো আশা রাখি এটার একটি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সোলার বিষয়ে যদি আরও কিছু তথ্য পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি।